ময়ূক রঞ্জন অর্থাৎ প্রিয় দর্শক, গদি মিডিয়া ও বিজেপির যে হারে ধোলাই করলেন পীরজাদা তোহা সিদ্দিকী, দেখুন। এই সরকারকে এই সরকার কি বলে না বলে আমরা সেই দিকে দৃষ্টি রেখেছি। শোনার পরে আমরা সেইভাবে বক্তব্য রাখি। যদি অতীতের মতো আউট করে বেরিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একজন সন্ন্যাসী তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এখন শোনা যাচ্ছে যে ইস্কনকেও সম্ভাবনা এটাই ব্যান করতে পারে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলাদেশে যে একজন সন্ন্যাসীকে যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয়, আমি তার প্রতিবাদ জানাই। বাংলাদেশে হিন্দু মুসলমান হিন্দুদের প্রতি যে অত্যাচার, যে জুলুম হচ্ছে, যে মানে ঘর বাড়ি পোড়াচ্ছে, কিন্তু অন্যায়ভাবে পোড়ানো তার প্রতিবাদ করি। ঠিক এক মিনিট, এটা অন্যায়। যারা এদের মারছে, ঘরের থেকে দাঁড়িয়ে সুরক্ষার নাম করে মারছে, বাড়ি জ্বালানো হচ্ছে, তারা প্রতিবাদ জানি। আমি কেন্দ্রীয় সরকার আমাদের এবং বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, সাম্প্রদায়িক আগুন না জ্বলে সেই দিকে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এবং বাংলাদেশে যদি অন্যায়কারী হয় শাস্তি পাবে, ভারতবর্ষে অন্যায়কারী হয় শাস্তি পাবে, কিন্তু যারা অন্যায় করে তাদের গ্রেপ্তার করে তাদের হাজত রাখা ঠিক নয়। ইসকন কি কখনো দেশদ্রোহী কাজ করে? ইসকন তো এখানেও আছে, আপনিও দেখেছেন অনেক মহারাজের সঙ্গে আপনারা দেখেন। ইসকন কি দেশদ্রোহী করে কি না করে আমি ওর সম্পর্কে জানি নাই। এখন এইটা আমি জানি, আপনাদের এই ভারতবর্ষের মিডিয়া টুপি মাথায় দাড়িওয়ালা দেখলেই বলে হয় জঙ্গি যাচ্ছে, হয় সন্ত্রাসী। এইটা বলতে আপনার খুব ভালো লাগে। ইসকনের কাজকর্ম আপনি কেমন দেখেন? আমি ইসকনের কাজ দেখি না, আমি জানি না, তার সঙ্গে মন্তব্য করবো না। কিন্তু এইটা বলতে পারি, কিন্তু 5টা মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, তারা দিনরাত মুসলমানকে কিভাবে জঙ্গি বানাবো, কিভাবে সাম্প্রদায়িক বানাবো, এদিকে আগিয়ে আছে। কিন্তু যারা টুপি মাথায় দেয়, যারা দাঁড়িয়ে রাখে, যারা নামাজ পড়ে, এরা কোনোদিন জঙ্গি হয় না, হবে না, হতে পারে। রাইট।